राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা থেকে পড়ে শোনাচ্ছি সেই 5টি শ্লোক যা কুলক্ষয় জনিত দোষ বলে আমরা জানি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। কুলক্ষয় করলে যে দোষ হয় তা আমরা জানি। সেগুলি কি? এই দোষগুলির পরম্পরা পরবর্তী 5টি শ্লোকে বর্ণিত রয়েছে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলং কৃতস্ন ম ধর্মঃ ভি ভবত্যত। কুলক্ষয় হলে চিরন্তর যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায় এবং ধর্ম নাশ হলে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। যুদ্ধ যখন হয় তখন তাতে কুল অর্থাৎ বংশ ক্ষয় হয়। যখন এই কুল শুরু হয়েছে তখন থেকে কুলের ধর্ম অর্থাৎ পবিত্র কর্মের পরম্পরা, পবিত্র রীতিনীতি, মর্যাদা ইত্যাদি পরম্পরা ক্রমে চলে আসছে। কিন্তু যখন কুলক্ষয় হয় তখন সর্বদা কুলের সঙ্গে যে ধর্ম থাকে তা নষ্ট হয়ে যায়। অর্থাৎ জন্মগ্রহণের সময়, উপনয়নের সময়, বিবাহের সময় আর মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে যে সমস্ত আচার আচরণ পালন করা হয় সেইগুলি জীবিত এবং মৃত মানুষদের জন্য ইহলোকে এবং পরলোকে কল্যাণকারক, সেগুলি সব নষ্ট হয়ে যায়। কারণ কুলই যখন নষ্ট হয় তখন কুলকে আশ্রয় করে থাকে যে ধর্ম, তা কার আশ্রয়ে টিকে থাকবে? যখন কুলের পবিত্র মর্যাদা, পবিত্র আচরণ নষ্ট হয় তখন ধর্ম পালন করা আর না করা এবং ধর্মের বিপরীত কাজ করা অর্থাৎ যা করণীয় তা না করা এবং যা অনুচিত সেই কাজ করা, এইরূপ অধর্ম সমস্ত কুলকে গ্রাস করে নেয়। অর্থাৎ সমস্ত কুলে অধর্মতে ভরে যায়। এখন এখানে প্রশ্ন হতে পারে যে কুল নষ্ট হয়ে যাবে, কুল বলে যখন আর কিছুই থাকবে না, অধর্ম তখন কাকে গ্রাস করবে? এর উত্তর হচ্ছে এই যে যুদ্ধ করার উপযুক্ত পুরুষগণ তো যুদ্ধেই নিহত হন, কিন্তু যারা যুদ্ধ করার উপযুক্ত নয়, এইরূপ বালক এবং নারীগণ বেঁচে থাকে, তাদের অধর্ম গ্রাস করে। কারণ যুদ্ধে যখন শস্ত্র ব্যবহারকারী, শাস্ত্রজ্ঞ, ব্যবহার আদিতে পটু ব্যক্তিগণ নিহত হন, তখন অবশিষ্ট জীবিত ব্যক্তিগণকে সুশাসন করা এবং সুশিক্ষা দেওয়ার কেউ আর থাকে না। তাই মর্যাদা রক্ষার এবং ব্যবহারিক জ্ঞান না থাকায় তারা যেমন খুশি আচরণ করতে থাকে, অর্থাৎ উপযুক্ত কর্ম না করে অনুপযুক্ত কাজ তারা করতেই থাকে। তাকেই অধর্ম বাড়তে থাকে আর তাতেই অধর্ম প্রসারিত হয়। ধর্মাভিভাবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণীয় জায়তে বর্ণ সংকর। অর্থাৎ হে কৃষ্ণ, অধর্ম অত্যাধিক বৃদ্ধি পেলে কুল স্ত্রীগণ দূষিতা হন এবং হে বার্ষ্ণীয়, স্ত্রী লোকগণ দূষিতা হলে বর্ণ সংকরের উৎপন্ন হয়। ব্যাখ্যা: ধর্ম পালন করলে অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণ শুদ্ধ হলে বুদ্ধি সাত্ত্বিক হয়। আর সাত্ত্বিকী বুদ্ধিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিবেক জাগ্রত থাকে। কিন্তু যখন কুলে অধর্ম বৃদ্ধি পায় তখন আচরণে অশুদ্ধি দেখা দেয়, ফলে অন্তঃকরণ অশুদ্ধ হয়ে যায়। অন্তঃকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিক হয়। তামসিক বুদ্ধি হলে মানুষ
অকর্তব্যকে কর্তব্য এবং কর্তব্যকে অকর্তব্য বলেই মনে করতে থাকে। অর্থাৎ তার মধ্যে শাস্ত্র মর্যাদার বিপরীত ভাব উৎপন্ন হয়। এই বিপরীত বুদ্ধিতে কুলস্ত্রীগণ দূষিত অর্থাৎ ব্যভিচারিণী হয়ে ওঠে। স্ত্রীগণ দূষিত হলে বর্ণ সংকরের সৃষ্টি হয়। পুরুষ এবং নারী দুইজন পৃথক বর্ণের হলে তাদের যে সন্তান জন্মায় তাকে বর্ণ সংকর বলা হয়। অর্জুন এখানে কৃষ্ণ সম্বোধন করে এই কথাটি বলেছেন যে আপনি সকলকে আকর্ষণ করেন, সেই জন্যই আপনাকে কৃষ্ণ বলা হয়। এখন আমাকে বলুন, আপনি আমাদের বংশকে কোন দিকে আকর্ষণ করবেন, অর্থাৎ কোন দিকে নিয়ে যাবেন? এখানে বার্ষ্ণেয় এই সম্বন্ধে এই ভাব প্রকটিত হয়েছে যে কৃষ্ণ বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন, তাই তাকে বার্ষ্ণেয় বলা হয়েছে। কিন্তু যখন অর্জুনের বংশ লোপ পেয়ে যাবে তখন তার বংশ কোন কুলের নামে পরিচিতি হবে? সুতরাং কুল নষ্ট করা উচিত নয়। শঙ্কর নরকাইব কুলগ্নাং কুলস্য চ পত্যন্তি পিতর হেস্যাং লুপ্তপিণ্ড দকক্রিয়া। অর্থাৎ বর্ণশঙ্কর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায়। শ্রাদ্ধ এবং তর্পণ না করায় এই কুলঘাতকদের পিতৃকুল তাদের স্থান থেকে চ্যুত হয়ে যান। ব্যাখ্যা: বিস্তৃত বর্ণে অর্থাৎ শঙ্কর বর্ণে যে সমস্ত বর্ণশঙ্কর সন্তান জন্মায় তাদের ধর্ম বুদ্ধি কোনোদিন হয় না। তারা বংশমর্যাদা পালন করতে পারে না, কারণ তারা অমর্যাদার মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে। তাই তাদের নিজেদের কুলধর্ম না থাকায় তারা তা পালন করতে পারে না, বরং তার বিপরীত আচরণই তারা করে থাকে। যারা যুদ্ধে নিজেদের কুল সংহার করেছেন তাদের কুলঘাতী বলা হয়। এইরূপ কুলঘাতকদের নরকে নিয়ে যায় এই বর্ণশঙ্করেরাই। শুধুমাত্র কুলঘাতকদের নয়, কুল পরম্পরা নাশ হওয়ায় সমস্ত কুলকেই তারা নরকেই নিয়ে যায়। যারা নিজ কুল নাশ করেছে এইরূপ কুলঘাতকদের পিতৃকুল বর্ণ সংকরজাত সন্তান দ্বারা শ্রাদ্ধ ও তর্পণ না হওয়ায় তাদের পতনও ঘটে। কারণ শ্রাদ্ধ ও তর্পণ ঠিকমতো করলে সেই পুণ্যের প্রভাবেই তারা উচ্চ লোকে অবস্থান করে, কিন্তু শ্রাদ্ধ তর্পণ বন্ধ হলেই তাদের সেই উচ্চ লোক থেকে পতন হয়, অর্থাৎ তাদের স্থিতি আর সেই লোকে থাকে না। পিতৃকুলের শ্রাদ্ধ এবং তর্পণ বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে বর্ণ সংকরজাত সন্তানগণের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বা ভক্তি না থাকা। সেই জন্য তাদের মধ্যে পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ তর্পণ করার কোনো চিন্তা থাকে না। যদি লোক লজ্জাবশত তারা শ্রাদ্ধ করে তাহলেও শাস্ত্র বিধি অনুযায়ী তাদের সাধ্যে অধিকারই নেই। তাই অধিকার না থাকায় তা পিতৃলোকে পৌঁছায় না। এই রূপে পিতৃগণ শ্রদ্ধা ভক্তি এবং শাস্ত্রবিধি অনুযায়ী শ্রাদ্ধ তর্পণ না পাওয়ায় নিজেদের স্থান থেকে পতিত হয়ে যান। পরিশিষ্ট ভাব: পিতৃকুলের মধ্যে একজন আজান পিতৃকুল থাকে আর এক মর্ত পিতৃকুল থাকে। পিতৃলোকে যারা থাকেন তাদের আজানা বলা হয় এবং যারা মনুষ্যলোক থেকে মৃত হয়ে পিতৃলোকে গেছেন তাদের মর্ত বলা হয়। শ্রাদ্ধ তর্পণ না করলে মর্ত পিতৃকুলের পতন হয়। সেই পিতৃকুলেরই পতন হয় যারা আত্মীয়দের সঙ্গে সন্তানদের সঙ্গে সম্পর্ক রাখেন এবং শ্রাদ্ধ তর্পণ আদির আশা করেন।
দোষই রেতই কুল ঘানাং বর্ণ সংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। অর্থাৎ এই বর্ণ সংকর সৃষ্টিকারী দোষে কুলঘাতকগণের শাশ্বত কুলধর্ম এবং জাতি ধর্ম লোপ পায়। ব্যাখ্যা: যুদ্ধে কুলক্ষয় হলে কুলের সঙ্গে সঙ্গে কুলধর্মও নাশ হয়। কুলধর্ম নাশ হলে কুলে অধর্মের বৃদ্ধি হয়। অধর্মের বৃদ্ধিতে স্ত্রীগণ দূষিত হন। স্ত্রীগণ দূষিত হয়, বর্ণসংকরের সৃষ্টি হয়। এইভাবে বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলনাশকারীদের জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। কুলধর্ম এবং জাতি ধর্ম এটি জাতিকে এক জাতি কুলের যে নিজস্ব পৃথক পৃথক পরম্পরা থাকে, সেই পৃথক পৃথক মর্যাদা থাকে, যা পৃথক পৃথক আচরণ থাকে, সেইগুলি সেই কুলের কুলধর্ম নামে অভিহিত। একটি জাতির সমস্ত কুলকে নিয়ে যে ধর্ম পালন করা হয় সেটি হলো জাতি ধর্ম, অর্থাৎ বর্ণধর্ম নামেও পরিচিত। সেই ধর্ম এবং শাস্ত্রবিধির দ্বারা পরিচালিত হয়। কুলধর্ম এবং জাতি ধর্মের আচরণ লোপ পেলে সেই ধর্মগুলি একেবারেই নষ্ট হয়ে যায়। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকেহ নিয়তং বাস ভবতীতন্নু সুশ্রম। অর্থাৎ হে জনার্দন, আমরা এইরূপ শুনে এসেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয়। ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, নতুন কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং সেই কর্ম করায় অথবা না করায়, ভালো করা অথবা মন্দ করা তার নিজের স্বতন্ত্র। তাই তার সর্বদা বিচার বিবেচনা পূর্বক কর্তব্য কর্ম করা উচিত। কিন্তু মানুষ সুখ ভোগ ইত্যাদির লোভে নিজের বিবেকে অবহেলা করে আর রাগ দেশের বশীভূত হয়ে পড়ে। তাতে তার আচরণ শাস্ত্র এবং কুলমর্যাদা বিপরীত হতেই থাকে। পরিণামে সে ইহলোকে নিন্দিত, অপমানিত, তিরস্কৃত হয় আর পরলোকে দুর্গতি আর নরক প্রাপ্ত হয়। নিজ পাপের জন্যই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এইসব কথা আমি পরম্পরাক্রমে গুরুজনদের কাছে শুনে এসেছি। মনুষ্যানাং পদে কুলঘাতী এবং তার কুলের সমস্ত মানুষকে ধরা হয়েছে, অর্থাৎ কুলঘাতকদের অতীতে যারা হয়েছিলেন তাদের তার নিজের এবং ভবিষ্যতে যারা হবে সকলে অন্তর্ভুক্ত হয়েছে। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছে। সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি এই যে 40 থেকে 44 অবধি শ্লোক প্রথম অধ্যায়ের পুরো শোনালাম, সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায়।